নন্দপুর গ্রামে বাস করত শ্যামল ও তার স্ত্রী। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। তাদের জমি জায়গা বলতেও বেশি ছিল না। তাদের ছিল শখের একটা গরু। সেটাকে তারা খুব ভালোভাবে দেখাশোনা করত, কারণ এই গরুর দুধ বিক্রি করেই তাদের সংসার চলতো। ওগো শুনছো? সন্ধ্যায় গাভীটাকে ভালোভাবে খেতে দিয়েছো তো? দিয়েছি গো, দিয়েছি। ভোরবেলায় দুধ দোয়াতে হবে, ভালো করে খেতে না দিলে কি চলবে? ভোরবেলায় তারা দুজনেই যায় গাভীর দুধ দোহাতে। প্রতিদিন এক বালতি করে গাভী দুধ দেয়। শ্যামল গিয়ে যেই গাভীর বাটের দিকে তাকালো, সে কিছুটা অবাক হয়ে গেল। কি ব্যাপার, গাভীর বাটে দুধ নেই কেন? তাই তো, ব্যাপারটা কি? তুমি মনে হয় কাল ভালো করে গরুটাকে খেতে দাওনি। দিয়েছিলাম তো, কিন্তু কি হলো আজ কিছুই তো বুঝতে পারছি নে। চলো ঘরে যাই, ওর আজ দুধ হবে না। চলো। পরের দিন ভোরবেলায় তারা আবার যথারীতি গেল দুধ দোয়াতে, কিন্তু সেদিনেও একই ঘটনা। গাভী কোনো দুধ দিল না। তারা তো ভেবেই পাচ্ছে না কি হচ্ছে এসব। শোনো, আজ রাতে আমরা পাহারা দিব, কিসে এসে গাভীর দুধ খেয়ে যাচ্ছে দেখব। আমিও তাই ভাবছি। যথারীতি তারা দুজন সারা রাত জেগে পাহারা দিচ্ছে, কেউ তো আসছে না। ভোরবেলার দিকে তারা দেখল বড় একটা সাপ আস্তে আস্তে তাদের গোয়াল ঘরের দিকে যাচ্ছে। এরপর সাপটা সোজা গিয়ে গাভীর বাটে মুখ লাগিয়ে দুধ খাচ্ছে। দুধ খাওয়া শেষে যখন সাপটা যেই না ফিরে যাবে, পিছন থেকে শ্যামল বড় একটা লাঠি দিয়ে সাপটাকে সজোরে আঘাত করল। এক বাড়িতেই সাপটা মরে গেল। এই ঘটনা দূর থেকে আর একটা সাপ দেখে ফেলল। এটা তো আমাদের রানীর মেয়ে, যাই তাড়াতাড়ি গিয়ে রানীকে খবরটা দিয়ে দিই। ওই সাপটা ছিল মূলত একটা পেত্নীর মেয়ে, আর ওর মা ছিল পেত্নীদের রানী। দ্বিতীয় সাপটা তাড়াতাড়ি গিয়ে পেত্নীর রানীকে সব খুলে বলল। কার এত বড় সাহস যে আমার মেয়েকে মেরেছে? তুই আমাকে ওদের বাড়িতে নিয়ে যেতে পারবি? হ্যাঁ রানীমা, পারবো তো। চল তাহলে। সাপটা আগে আগে যাচ্ছে আর পেত্নীটা তার পিছন পিছন যাচ্ছে। ওই যে রানীমা, ওটা তাদের বাড়ি। ওই বাড়ির লোকটা আপনার মেয়েকে মেরে ফেলেছে। ঠিক আছে, বাড়ি চিনে রাখলাম, চল রাতে আসবো। রাতে পেত্নী আসলো শ্যামলের বাড়িতে। তার ঘরের চালের উপর ইট মারছে। শব্দ শুনে শ্যামল ও তার বউ বাইরে আসলো। এই কে রে, ঘরে চালে ইট মারিস? আমি মারছি রে, আমি। আর তোদের দুজনকে আমি আজ রাতে ঘাড় মটকাবো। আমার মেয়েকে তোরা মেরেছিস। কখন আমরা তোমার মেয়েকে মারলাম? সকালে তোরা যে সাপটাকে মেরেছিস, ওটা আমার মেয়ে ছিল। সেদিন তোদের হাতে এক বালতি দুধ দেখে ওর খুব খেতে ইচ্ছা করেছিল। সে বায়না ধরেছিল দুধ খাবে। আমি ওকে বলেছিলাম তোদের গরুর থেকে দুধ খেয়ে নিতে। তাই সে সাপের রূপ ধরেই 3 দিন এসেছিল দুধ খেতে। আর তোরা ওকেই মেরে ফেললি। আমরা তো জানতাম না গো, আমাদেরকে ক্ষমা করে দাও। কোনো ক্ষমা হবে না তোদের। তুমি কি চাও বলো, তোমাকে তাই দেব। তোদের তো কোনো ছেলে মেয়েও নেই যে তাকে নিয়ে যাব। তাই এখন থেকে আমিই এসে তোদের গরুর দুধ খেয়ে যাব। ঠিক আছে, তাই হবে। পেত্নী চলে গেল। শ্যামল ও তার বউ ফোন দিয়ে আটতে লাগলো কি করে এই পেত্নীটাকে মারা যায়।
শোনো, আমার মাথায় একটা ফন্দি এসেছে। কি ফন্দি বলো তো শুনি দেখি। আমরা গরুর বাটে বিষ মাখিয়ে রাখলে হয় না? পেতনি যখন দুধ খাবে সাথে ওই বিষও খেয়ে নিবে, তাহলে তারপরেই ও মারা যাবে। তা ভালোই বলেছ, আজ রাতে তাহলে তাই করব। যেই কথা সেই কাজ। শ্যামল ও তার বউ রাতে গরুর বাটে বিষ মাখিয়ে রাখলো। ভোরবেলায় পেতনিটা যখন সাপের রূপ ধরে আসলো, তখন দুধ খাওয়া শুরু করলো। সে কিছুই টের পেল না। দুধ খেয়ে যখন সে আবার পেতনি রূপ নিল, এই এই কি হলো রে? আমার গা মাথা সব ঘুরছে কেন? বলতে বলতে পেতনিটা মাটিতে পড়ে গেল। আর খাবি না দুধ? বেশি করে খা। তারপর থেকে তারা আবার আগের মতো দুধ পেতে লাগলো।